ভাবুন তো, এমন একটা জনপদের কথা যেখানে প্রকাশ্য দিবালোকে একের পর এক অপরাধ ঘটছে, অথচ পুরো সমাজ এক অদ্ভুত দম বন্ধ করা নীরবতার জালে আটকে আছে। আজকের এই বিশেষ অনুসন্ধানী বিশ্লেষণে আপনাদের স্বাগত। না, এটা কোনো কাল্পনিক থ্রিলার সিনেমার গল্প নয়, এটা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের একদম বাস্তব আর ভয়াবহ একটা চিত্র। আজ আমরা একেবারে গভীরে গিয়ে দেখব কিভাবে শুধুমাত্র ভয় আর সামাজিক নীরবতার সুযোগ নিয়ে একটা পুরো এলাকাকে অপরাধীদের কাছে জিম্মি করে ফেলা হয়েছে। চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে। ধরুন, কে অপরাধ করছে সেটা সবাই জানে, সবাই তাকে চেনে, তারপরেও একটা পুরো সমাজ কিভাবে একদম চুপ মেরে থাকে। এটাই হচ্ছে নারান্দিয়ার বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় আর অদ্ভুত প্যারাডক্স। আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে এই রহস্যটারই জট খোলার চেষ্টা করব আর দেখব কিভাবে এই নীরবতাটাই অপরাধীদের সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, চলুন একদম গ্রাউন্ড রিয়েলিটিতে যাওয়া যাক। আমাদের প্রথম পর্ব, নীরব আতঙ্কের বাস্তবতা, যেখানে প্রকাশ্য দিবালোকে চলছে নৃশংস হামলা। বিষয়টা কতটা ভয়াবহ সেটা বোঝার জন্য সম্পূর্ণ অভিন্ন দুটো মর্মান্তিক ঘটনার দিকে একটু নজর দিন। নারান্দিয়া গ্রামের অরুণা ভৌমিক, যিনি পরিচিত প্রয়াত কেষ্ট মাস্টারের স্ত্রী, আর লক্ষ্মীনারান্দিয়া গ্রামের সন্ধ্যা বেগম, এই দুজন বয়স্ক বিধবা নারীর সাথেই প্রকাশ্য দিনের আলোতে একেবারে হুবহু একই ঘটনা ঘটেছে। তাদের কান থেকে জোর করে সোনার গহনা এমনভাবে ছিঁড়ে নেওয়া হয়েছে যে কান একেবারে চিরে রক্তারক্তি অবস্থা। ভাবা যায়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা নির্দিষ্ট নিষ্ঠুর প্যাটার্ন। বয়স্ক আর অসহায় মানুষদের এভাবে টার্গেট করায় প্রমাণ করে যে অপরাধীরা ঠিক কতটা বেপরোয়া হয়ে উঠেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানেন? এই হামলাকারী কিন্তু ভুক্তভোগীদের অত্যন্ত চেনা, এমনকি আশেপাশের প্রতিবেশীরাও তাকে খুব ভালোভাবে চেনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কেউই থানায় গিয়ে একটা ফরমাল অভিযোগ দায়ের করার সাহসটুকু পাচ্ছে না। পরবর্তীতে আরও বড় কোনো ক্ষতির আশঙ্কায় তারা রীতিমতো গুটিয়ে আছেন। চোখের সামনে অপরাধীকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে দেখেও তারা আজ সম্পূর্ণ অসহায়। মানুষের ভেতরের ভয়ের মাত্রাটা আসলে কতটা চরমে পৌঁছেছে সেটা এই একটা কথাতেই একদম পরিষ্কার হয়ে যায়। সাধারণ মানুষ কিন্তু ঠিকই চাইছে পুলিশ আসুক, তারা নিজে এসে তদন্ত করে অপরাধীকে ধরুক, কিন্তু তারা বারবার রীতিমতো অনুনয় করে বলছে, ভাই, কোনোভাবেই যেন প্রত্যক্ষদর্শীদের নাম প্রকাশ করা না হয়। মানুষের এই চরম নিরাপত্তাহীনতায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আইনি ব্যবস্থার উপর তাদের আস্থা কতটা তলানিতে ঠেকেছে। আর এই অপরাধের দৌরাত্ম্য যে শুধু দিনের বেলায় সীমাবদ্ধ তা কিন্তু নয়। আপনারা নিশ্চয়ই শীদেল চুরির নাম শুনেছেন। লক্ষ্মীনারান্দিয়া গ্রামের আব্দুর রশিদের বাড়িতে ঠিক এই ভয়াবহ ঘটনাটাই ঘটেছে। রাতের ঘুটঘুটে অন্ধকারে মাটি বা দেওয়াল খুঁড়ে সরাসরি মানুষের শোবার ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র লুটে নিচ্ছে অপরাধীরা। মানে সারাদিনের খাটুনির পর নিজের ঘরের ভেতরে যে মানুষ একটু শান্তিতে ঘুমাবে, এখন সেই উপায়টুকু আর নেই। আর অপরাধের এই গ্রাফটা কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেটা একটু খেয়াল করুন। আব্দুর রশিদের বসতবাড়ির পর এই চুরি আর শুধু ব্যক্তি পর্যায়ে আটকে নেই। পুটিয়া গ্রামের পবিত্র মসজিদের দানবক্স থেকে শুরু করে এমনকি গোরস্থানের তহবিল পর্যন্ত এই অপরাধীদের হাত থেকে রক্ষা পায়নি। মানে অপরাধীদের স্পর্ধাটা একবার চিন্তা করুন। পবিত্র স্থান থেকে টাকা লুট করতেও এদের হাত কাঁপছে না। এর পাশাপাশি স্থানীয় বাজারের দোকানপাটে তো নিয়মিত চুরি লেগেই আছে। ব্যক্তিগত আর ধর্মীয় পর্যায়ের এই ক্ষতির পর এবার চলুন একটু বৃহত্তর প্রেক্ষাপটে তাকাই। আমাদের দ্বিতীয় পর্ব, এলাকার অবকাঠামোগত পতন। এখানকার ডেটাগুলো দেখলে আপনি শিওরে উঠবেন। নারান্দিয়া TRKN হাই স্কুল থেকে ধারাবাহিকভাবে সিলিং ফ্যান, বৈদ্যুতিক তার, এমনকি টিউব ওয়েল পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। বাদ যাচ্ছে না ছোট ছোট বাচ্চাদের স্কুলগুলো। ইকরা কিন্ডারগার্টেন আর মেরিট কিন্ডারগার্টেন থেকে ফ্যান এবং মূল্যবান শিক্ষার সরঞ্জাম গায়েব করে দেওয়া হচ্ছে। যে প্রতিষ্ঠানগুলো একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর, সেগুলোকেই এভাবে পদ্ধতিগতভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে। এটা একটা সমাজের জন্য কতটা ভয়াবহ সংকেত হতে পারে সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এখন এত কিছু জানার পর আপনাদের মনে নিশ্চয়ই একটা জোরালো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চুরি, ডাকাতি আর ছিনতাইয়ের এই যে নিত্যদিনের একটা মহোৎসব চলছে, এর প্রতি স্থানীয় সমাজপতি বা নেতারা কেন সম্পূর্ণ উদাসীন? যখন একটা এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল, মসজিদ, গোরস্থান সবকিছু আক্রান্ত, তখন যারা এই সমাজের অভিভাবক তারা কেন এমন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন?
এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলেই আমরা দেখি স্থানীয় তদারকির চরম এক ব্যর্থতার চিত্র। ভুক্তভোগীরা যখন তাদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা এলাকার মাতব্বর বা রাজনৈতিক অভিভাবকদের কাছে জানিয়েছেন, তারা রীতিমতো পাত্তাই দেননি। এই চরম দায়িত্বহীনতা, অপরাধ দমনে তাদের অযোগ্যতা এবং সবচেয়ে বড় কথা একটা সুসংহত নেতৃত্বের অভাব অপরাধীদের জন্য আক্ষরিক অর্থে একটা অভয়ারণ্য তৈরি করে দিয়েছে। সোজা কথায়, পাহারাদার যখন ঘুমায়, চোর তো তখন উৎসব করবেই, তাই না? সুতরাং মূল বিষয়টা দাঁড়াচ্ছে এখানেই। ন্যূনতম সামাজিক নেতৃত্ব এবং অপরাধ দমনের সদিচ্ছা ছাড়া একটা সমাজ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। যখন অপরাধীরা বুঝে যায় যে তাদের বাধা দেওয়ার বা শাস্তি দেওয়ার মতো কোনো শক্ত সামাজিক প্রতিরোধ এই এলাকায় নেই, তখন তারা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। আর এর চড়া মাশুল গুনতে হয় সাধারণ নাগরিকদের, যারা পরিণত হন সম্পূর্ণ প্রতিরক্ষাহীন এবং অসহায় শিকারে। এই পুরো সিস্টেমিক ফেইলিওরের দৈনন্দিন ইম্প্যাক্টটা আসলে কি? নারান্দিয়ার আজকের বাস্তবতায় বয়স্ক মায়েরা দিনের আলোতেও বাড়ির বাইরে পা রাখতে রীতিমতো ভয় পাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরা সারাক্ষণ এই আতঙ্কে থাকেন যে কখন না জানি তাদের দোকানে চুরি হয়ে যায়। আর রাতের অন্ধকার নামলেই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত হয় সম্পূর্ণ অরক্ষিত এক ভুতুরে ভবনে। এটা তো কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না। আমরা এই অনুসন্ধানী বিশ্লেষণের একদম শেষে চলে এসেছি। যাওয়ার আগে একটা কথা গভীরভাবে ভাবার অনুরোধ করব। নীরবতা কখনো সমাধান হতে পারে না। অপরাধীদের ভয় পেয়ে মুখ বুজে থাকলে অপরাধ তো কমে না, উল্টো সেটা ভাইরাসের মতো ছড়াতে থাকে। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াতেই হবে। জবাবদিহিতা ছাড়া কোনো সমাজ টিকতে পারে না। আপনার এলাকার নেতৃত্ব কি ঠিকমতো দায়িত্ব পালন করছে? এই প্রশ্নটা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সতর্ক থাকবেন।